জার্নি বাই ট্রেন 1-2 ঘন্টার জন্য না, সকাল থেকে রাত অবধি বলা যায়। কারণ আমরা এখন আছি কনিলিয়ানো শহরে। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব মলিয়ানো ভ্যানিতো, সেখান থেকে আবার ট্রেন ধরে যাব ভ্যানিস, সেই ভ্যানিস থেকে আবার ট্রেন ধরে চলে আসবো এই কনিলিয়ানো শহরে। এই যে টোটাল জার্নিটা রয়েছে ট্রেনের মধ্যে, সেই ট্রেনের জার্নিটাই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ট্রেনে জার্নি করতে আপনার একদমই কষ্ট হবে না, কারণ ট্রেনের জানলা থেকে আপনি এত সুন্দর সুন্দর কিছু ভিউ দেখবেন, তাতে করে কখন আপনার সময় চলে যাবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না। ট্রেন দেখেছো? It's coming. It's coming. It's coming. It's coming. It's coming. ফাইনালি আমরা এখন ট্রেনের সিটে বসে পড়লাম। আর এটা হচ্ছে বিদেশের মেট্রো রেল। আমি বাংলাদেশের মেট্রো রেলে আমার এখনো দেখার সৌভাগ্য হয়নি। এখানে হচ্ছে এরকম একটা টেবিলের মতন থাকে, আপনারা চাইলে খাবার রেখে এখানে বা ল্যাপটপ রেখে কাজ করতে পারেন। এই সিস্টেম বাংলাদেশের মেট্রো রেলে আছে কিনা জানি না, কারণ আমার এখন পর্যন্ত সেই ওঠার সৌভাগ্য হয়নি। আর এই হচ্ছে এখানে ময়লা টয়লা ফেলতে পারেন। ইনশাল্লাহ বাংলাদেশে গিয়ে অবশ্যই বাংলাদেশের মেট্রো রেলে উঠবো, আশা আছে। ট্রেনটি এখন চলছে ইটালির একটি নিরিবিলি নির্জন একটি গ্রাম থেকে। গ্রামটি দেখেছেন কত সুন্দর, রাস্তার দুই সাইডে কত সুন্দর সুন্দর ফুল লাগানো। আর যত দূর চোখ যাবে অত দূরেই আপনারা যেটাই বেশি সবচাইতে দেখতে পারবেন সেটা হচ্ছে আঙ্গুর ক্ষেত। এই যে দেখুন, এখানে অনেক অনেক বেশি হচ্ছে আঙ্গুরের বাগান। এখানে এই আঙ্গুরের বাগানগুলোই কিন্তু সবচাইতে বেশি আপনাদের চোখে পড়বে। আপনারা ইটালিয়ান মাউন্টেন ভিলেজ বা ভিলেজ যে এরিয়াগুলো আছে সেগুলো লিখে যদি গুগলে সার্চ করেন, সবার আগে আপনাদের কাছে এই আঙ্গুর বাগানের পিকচারগুলোই কিন্তু গুগল দেখাবে। ভেঙে যাবে তো। ওয়াও, বেবি কোথায় বসেছো? Te lo lascio leggere con calma. Sì. Good job. Adesso devo guardarlo perché prima lo prendere le aperte le borse e ho detto aspetta che adesso mi ricordo. Ma no, ma dai, non ci credo, però forse per quello, dai. तो माम खावाना अभी দেখি মারিয়াম, আগে তুমি কিভাবে খাইছো পাস্তা?
হাত দিয়ে কিভাবে খেয়েছে দেখাও তো। না হাত দিয়ে কেমনে খেয়েছে? ওরে বাবা, মজা লেগেছে সত্যি। দুধ দিয়ে রান্না দিলে হ্যাঁ আচ্ছা ওটা ফাইনালি আমরা চলে এসেছি মলিয়ানো ফ্যানিতো। এখানে আমরা এসেছিলাম বাবুকে চোখের একটা টেস্ট করাতে। এখানে বাচ্চাদের একদম ছোটবেলা থেকেই তাদের চোখের টেস্ট করে। চোখে যদি কোনো প্রবলেম থাকে ডাক্তাররা ছোটবেলা থেকে ট্রিটমেন্ট করা শুরু করে। এই টেস্টের 10-15 মিনিট পরেই কিন্তু রেজাল্ট দিয়ে দেয়। আল্লাহর অশেষ রহমতে বাবুর চোখে কোনো প্রবলেম নাই। এখন আমরা এই মলিয়ানো ফ্যানিতো থেকে চলে যাচ্ছি ইটালির ডুবন্ত নগরী ভ্যানিসে। এই যে বাবুর পাপা টিকিট কিনে নিয়ে আসলো ট্রেনের। এখন আমরা এখান থেকে ভ্যানিস চলে যাব। মাত্র 10-15 মিনিট এখান থেকে যেতে, খুব কাছে। তাই আপনাদের ভাইয়া বলল যে চলো, এতই কাছে যখন চলে এসেছি ভ্যানিসের, আর এখানে যেহেতু আমরা কোনো এশিয়ান ফুড পেলাম না, তো ভ্যানিসেই যাই। ভ্যানিসে গিয়ে ওখানে গিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চটা করব। এই যে দেখুন অলরেডি আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে, আর আমরা এখন যাচ্ছি ইটালির ডুবন্ত নগরী ভ্যানিসে। আমরা এখন ইতালির নির্জন নিরিবিলি গ্রামগুলো ছেড়ে যাচ্ছি, যেখানে প্রচুর পরিমাণে পর্যটকদের আনাগোনা, যেখানে রয়েছে আমাদের নিজস্ব দেশের মানুষ বাঙালিদেরও অনেক বেশি রাজত্ব, যেখানে ম্যাক্সিমাম বাংকারগুলোর মালিক হচ্ছে আমাদের দেশের মানে বাংলাদেশের মালিকানা। এই যে দেখুন অলরেডি আরও একটি স্টেশনে চলে এসেছি, আর এখানে এখন হচ্ছে যাত্রীরা বসে বসে ওয়েট করছে তাদের গন্তব্যে যাওয়ার যে ট্রেনটি রয়েছে সেটি কখন আসবে। এই যে এখানে হচ্ছে শিপের কাজটা, এখানে জাহাজ মেকিং হয়। ট্রেন আমাদেরকে নিয়ে যাচ্ছে সান্তা লুচিয়া। বলো সান্তা লুচিয়া। হ্যাঁ এখানে হচ্ছে শিপ মেক করে। হ্যাঁ ট্রেন বানায়। এই যে ফিনকান্তিয়েরি ওগুলো কি স্পিড বোট? সব মাল ধরতে যায়।
এই জায়গাটা দেখো, যুদ্ধের বিম্বি দেখা যাচ্ছে, কামাল। দেখছো আমরা এখন নদীর উপরে থেকে আমাদের ট্রেনটা যাচ্ছে। একটা ভাসমান শহর যেটা, ভাসমান শহর। আমরা এখন কোথায় আছি? এটা আছি সান্তা লুচিয়া। সান্তা লুচিয়া ভ্যানিস। এই যে দেখো মারিয়াম, একটা দ্বীপ দেখছো, একটা দ্বীপ, এই যে আমরা এখন আছি ভ্যানিসে। কোথায়? ভ্যানিস সান্তা লুচিয়া। কি খাবা? আরে বলো, ও ফামে ও ফামে মানে আমি খুব গর্ত ও ফামে বলিও mangiare। ভ্যানিস মানে হচ্ছে কার্নিভাল, আর এই হচ্ছে সেই কার্নিভালের বিখ্যাত মুখোশ। আর এই হচ্ছে মুরানো সেই বিখ্যাত তাদের কাঁচ শিল্পের কিছু নমুনা। ওই দেখো মোট 10 নম্বর। হ্যাঁ বলে আলো ভ্যানে তো 5 টাকা। পর্যটকদের প্রচুর আনাগোনা, শিল্প সাহিত্য ভাসমান নগরী ভ্যানিস থেকে আমরা এখন চলে যাচ্ছি কোনিলিয়ানো শহরে। হয়তো ভাবছেন
আমি কেন ডুবন্ত নগরী ভ্যানিস ঘুরে দেখালাম না? অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। এই যে এখন হচ্ছে ভ্যানিসের ট্রেন ধরে আমরা চলে আসলাম কোনিলিয়ানো শহরে। আর এখানে দেখলাম একটা ডায়মন্ডের জুয়েলারি দোকানের কিছু সুন্দর সুন্দর জুয়েলারি, ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। আরও রয়েছে এখানে ছেলেদের মেয়েদের সুন্দর সুন্দর ঘড়ি, আর এগুলোর প্রাইসও লেখা আছে। 199 মানে 20,000 টাকা।